না সে ওয়াজও আমি জানি না। আমার কথা হলো আমি প্রতিটা কথা বলবো। আল্লাহ রসুল যেমন ওয়াজ করছে এমনও সময় এমনও কথা আছে আল্লাহ রসুল এক কথা 3 বার বলছে, কারণ মুসল্লির জন্য বুঝতে পারে। আপনি বুঝবেন না সে ওয়াজ করে কোনো লাভ আছে? এক হুজুর ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী ওয়াজ করে মানুষ কাদায় অস্থির করে বলাইছে। সকালবেলা হের এক ভক্ত চাষটা লেগে গেছে, কয় হুজুর ওয়াজ করছে রে ফাটাফাটি। তার একজন কয়েছে কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। এবার শুনে লাভ হইলো? যতটুকু ওয়াজ করবো ততটুকু বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার রূপগঞ্জবাসীরা রে, আমি তোমাদের মাঝে আইছি রে ভাই। আমার নামে তোমরা একটা পোস্টার করলা, আমার নামে তোমরা একটা ব্যানার করলা, আমার নামে মাইকিং করলা, আমার নামে প্রচার করলা। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী যাইব দুনিয়াতে, আমার বন্ধু নবীরে পাঠাবো। ও জিবরাইল রে যা, আমার বন্ধু নবীর জন্য মাইকিং করতে হইব, আমার নবীর জন্য পোস্টার করতে হইব, আমার নবীর জন্য ব্যানার করতে হইব, আমার নবীর জন্য প্রচার করতে হইব। সর্বপ্রথমে প্রচার করার জন্য আমার আল্লাহ যারে পাঠাইছে রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তার নাম হচ্ছে আদম নবী। কোন নবী? আরো জোরে। আদম নবী আমাদের কি হয়? অত অত ভাব নেওয়া লাগবে না, কোন আব্বা হয়। কি হয়? শরম লাগে? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে রে? আদম নবীরে আল্লাহ বাড়াইয়া দিছে গো। আল্লাহ কয়ে জিবরাইলে রে, ও জিবরাইল, আদম নবী দুনিয়াতে যায়। ও জিবরাইল, নবুয়তের দরজা খোলা রাখো। আল্লাহু আকবার কোন। আদম নবী আইছে, নবুয়তের দরজা খোলা রে। ইয়াহিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। হারুন আলাইহিস সালাম আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসাক নবী আইছে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখেছে রে ভাই। আমার নবী যখন আইছে গো, আল্লাহ কয় ও জিবরাইল, দেখছো রে জিবরাইল, আমার বন্ধু নবী আইতাছে। জিবরাইল রে, ও জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার বন্ধু নবী আইছে, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এইবার আমার নবী যখন দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা নবুয়তের দরজায় মাইরা দিছে তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা কই না কে রে? আমার নবী বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানি নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা মানে না। কথা কোন ঠিক কিনা? আমরা ওদেরকে মানি না। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, আমার নবীর দাম আছে না নাই? আদম নবীর একটা এরিয়া, যতগুলো নবী আইছে সবার জন্য একটা এরিয়া আছে না নাই? আরে রূপগঞ্জ তালাবাসীরা রে, এই যে সালাউদ্দিন ভূঁইয়া চেয়ারম্যান, নাম শুনছেন তো নাকি? এনার একটা এরিয়া আছে না নাই? ইনি যদি আপনাদের রূপগঞ্জ বাদ দিয়া অন্য থানায় যায় যদি বলে আমি এই থানার চেয়ারম্যান, ওই থানার লোক কি মানবে? মানবে না, মানবে না। সব নবীদের এরিয়া ছিল, কিন্তু আমার নবীর জন্য কোনো এরিয়া আমার আল্লাহ বাতাই নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে রে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার রবুগঞ্জ থানাবাসীরা ভালো করে শুইনা নাও, আমার নবী হইল রহমতের নবী। এমন একটা নবী পাইছি গো, আমার নবী আমাদের নবী। আমার নবী শুধুমাত্র বাংলাদেশ নয়, আমার নবী তামাম পৃথিবীর নবী। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী উটের নবী, আমার নবী দুম্বার নবী, আমার নবী সাপের নবী, আমার নবী জিন্দের নবী রে। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী স্বয়ং নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। সেই কারণে কন্যা আল্লাহু আকবার। এবার বলেন নবীর দাম আছে না নাই? আরো জোরে। যত আমি কেমনে বুঝাই রে আমার নবীর যে কি দাম, আমি যে কোন ভাষায় বললে আপনারা বুঝবেন আমি সেইটা তো বুঝতে পারি না। যতগুলো নবী আইছে, যতগুলো নবী আইছে, আমার নবী আসে সবার শেষে, অথচ জান্নাতে আমার নবী না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? যত জান্নাতের নাজ নিয়ামত, যত খাবার তৈরি করছে, আপনাদেরকে আমি কেমনে বোঝাবো? কিতাবের নাম হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই জান্নাতের নাজ নিয়ামতের ফলের ভিতর আঙ্গুর, আপেল, কমলা, যত নাজ নিয়ামতের খাবার আছে, এক একটা আঙ্গুর হবে আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা বড়ের ওজন হবে 12 মণ, এক একটা আপেলের ওজন হবে 18 মণ। এত নাজ নিয়ামতের খাবার আল্লাহ তৈরি করছে। এই নাজ নিয়ামতের খাবার কাউরে খাইতে দেয় না। এই নাজ নিয়ামতের খাবারগুলো পাকতে 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 মনে হচ্ছে এখন মনে হয় পড়ে যাবে। আমার নবী মিরাজের ঘটনার ভিতর আসছে, আমার নবী যায়া দেখি এত সুন্দর নাজ নিয়ামত। আমার নবী দেখে বলে জিব্রাইল এই ফল কি কেউ খাইতে পারে না? জিব্রাইলকে হুজুর এই ফল আপনি নবী আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না ততক্ষণ পর্যন্ত এই ফল অন্য অন্য নবী এবং তাদের উম্মতের জন্য আমার আল্লাহ হারাম করে দিছে। আরে কি ভাষায় করবো রে? এবার বলেন আমার নবীর দাম আছে না নাই? তাহলে আমরা নেতার দিক দিয়ে কয় নাম্বার? নবীর দিক দিয়ে কয় নাম্বার? এবার ধর্মের দিকে আসি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম সবচাইতে মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। যতগুলো ধর্ম আছে ৩৫০০ উপরে ধর্ম আছে, তার ভিতরে ইসলাম ধর্মের দাম আছে না নাই? ৩৫০০ ধর্মের নাম আমিও বলতে পারি না, আপনারা বলতে পারেন না, অথচ ইসলাম ধর্মের নাম ৩৫০০ উপরে যত ধর্ম আছে সবাই জানে। কথা কোন ঠিক কিনা? আপনাদের রূপগঞ্জের এই যে মসজিদে আমি নামাজ পড়লাম, আপনাদের মসজিদটা এত সুন্দর লাগলো। এই মসজিদের একটা উদাহরণ দেই। এই মসজিদের সামনে শুধুমাত্র আপনারা নয়, এই এলাকার হিন্দু বাদ দিলাম, এই এলাকার মানুষ বাদ দিলাম, ৩৫০০ উপরে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষকে এই মসজিদের সামনে এসে দাঁড় করাইবেন, দেখো তো এটা কি ঘর? এক বাক্যে বলবে এটা মুসলমানদের ইবাদতখানা। আর অন্য অন্য ধর্মের যে ইবাদতখানা আছে আপনাদেরকে যদি তুলে ধরি আপনারা কি বুঝতে পারবেন এটা এই ধর্মের, এটা এই ধর্মের, এটা এই ধর্মের? তাহলে আমরা মসজিদের দিক দিয়ে কয় নাম্বার? নেতার দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে। এবার আসেন এটা কি আপনাদের এলাকার নাকি আবার আমি নিয়ে আইছি? আপনাদের এলাকার। উফ, মহিলাদের তো জায়গা হচ্ছে না। মা বোনেরা একটু কষ্ট করেন, একটু সবাইকে একটু বসার সুযোগ দেন। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, এখন কি যে করি। আমার কপাল গেছে পুরা রে পুরা, ওয়াজ শুরু করার আগে যদি জায়গা পুরা যায় তাহলে ওয়াজের মাঝে কি হবে কোন তো?
টেনশনে তো আসতেছে না। এবার কমিটির লোক কি করবেন আল্লাহ জানে। এই যে এখানেও তো জায়গার সমস্যা হয়ে যাবে না। এই যে লোকগুলি এখন আপনারা একটু আগে আসেন ভাই, পুরুষের প্যান্ডেলেও কিন্তু কষ্ট করে, একটু আগে আসেন। আসেন ভাই, আসেন আসেন, একটু সবাই একটু আগে আসেন, যোগ দিয়ে আসেন। হ্যাঁ, খালি জায়গাগুলো একটু পূরণ করেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমি হয়তো ছোট মানুষ, যতটুকু কথা বলি ভাই, আপনারা কি কষ্ট পাইতেছেন ভাই? হ্যাঁ, এবার কেউ কথা বলেন না, আমি কিন্তু মূল ওয়াজে যাচ্ছি, আমি কিন্তু কোনো কথা বলবো না, সরাসরি ওয়াজ। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? যতগুলো ধর্ম আছে প্রতিটা ধর্মের এক একটা করে বই থাকতে পারে, এক একটা করে বই আছে। আমরা অন্য কোনো ধর্মের বই পাইলে আমরা চিনতে পারবো না এটা অন্য ধর্মের, এটা অমুক ধর্মের, এটা অমুক ধর্ম, আমরা বলতে পারি না। কিন্তু আমাদের কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে, পৃথিবীর বুকে যত ধর্ম আছে সব ধর্মের লোক দেখলে বলবে এটা মুসলমানদের কোরআন। তাহলে কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? জোরে কোন না কে? ওয়াজ কি খারাপ হইতেছে? নবীর দিক দিয়ে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতর আমার নবীর নাম আছে। সুবহানাল্লাহ কোন না কে? তাহলে আমরা নবীর দিক দিয়ে কয় নাম্বার? ধর্মের দিক দিয়ে আওয়াজ দেন, ধর্মের দিক দিয়ে, নবীর দিক দিয়ে, উম্মতের দিকে, কোরআনের দিকে ওয়াজ হইব। শুনছেন? ওয়াজও এক নাম্বার। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আরেকটু জোরে কোন আমিন। আজকে নবীর প্রেমিক পাইছি, আজকে মনের মতো করে নবীর প্রেম নিয়ে একটু কথা বলবো। সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। যেটা ওই নাই রাজি, ওরা কিন্তু জন্মের পাজি। কি ঠিক আছে নি? ভয়তে রাজি হয়েছে বন্ধুরা রে। আমরা নবী পাইলাম দামি রে ভাই, এই নবীটা কেমন নবী? আমার নবীর দাম ভালো করে শুই না নাও। আমার নবী যেহেতু গাছের নবী, মাছের নবী, সবার নবী, আমার নবীরে সবাই ভালোবাসে রে। সায়ন আমার আল্লাহ ভালোবাসে রে ভাই। আমার নবীর নামটা আমার আল্লাহর নামের সাথে লেখা বানাইছে। আদম নবী দুনিয়াতে এসে কান্দে আর কয়, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখা যায়, এই নামটা না জানি কত প্রিয়। আদম নামের সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামের সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা। কার নাম লিখছো? আল্লাহ তোর বসে থাকেন না। এবার আল্লাহ উত্তর দেয়। আল্লাহ কি দেয়? আপনারা মনে করছেন ঘুম পাড়া বাদ দিয়ে ওয়াজ আইছেন, আল্লাহ মনে হয় হুনাবাদ দিয়ে আর এক জায়গায় চা খাইতেছে। হ্যাঁ, আল্লাহ ঘুম পারে? আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কথা বল ঠিক কিনা? আমার আল্লাহ এমন একটা মালিক, এমন একটা রব, এমন একটা সৃষ্টিকর্তা, একটা সেকেন্ডের জন্য সে ঘুমায় না। কারণ না জানি কোন বান্দা এই মাহফিল থেকে যাওয়ার পথে রাস্তাঘাটে দুর্ঘটনায় বিপদে পড়ে যে কোনো মুহূর্তে আমার মালিকরে ডাক দিবে। আমার আল্লাহ বলছে ফালিয়াতু হাক্কু কালিলা ওয়া লা ইয়াবকু কাসিরা। বান্দা তুমি কম করে হাসো, বেশি করে কাঁদো। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাথে সাথে সাড়া দিই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো আমাদের দিকে তাকায় আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী রে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আর আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আবাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব। যারা ভালোবাসবে তারাই হলো প্রকৃত ঈমানদার। এইবার ভালোবাসবে কিরা? এই ভালোবাসার মানুষগুলো কিরা? যেহেতু আমার আজকে নামটা দিছে সুন্দর একটা হিজবুর রাসূল, এই রাসূলের সাথে যেহেতু আজকের মাহফিলটা, আমি রাসূলের প্রেম নিয়ে কথা বলতে চাই। আমার নবীকে যে যত বেশি ভালোবাসবে তার ঈমানটা তত বেশি। আমার নবীর প্রেম নাই যার ভিতরে রে ভাই, তার ঈমান বলতে কোনো কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সাহাবীরা পাগল রে, তার ভিতরে এমন একজন পাগলের ঘটনা আমার কমিটির পক্ষ থেকে বলেছে হযরত বিলাল। এই বিলালের ঘটনা আপনারা কম বেশি জানেন। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য রাষ্ট্রের দিকে যতগুলো আলোচনা হয়েছে, যতগুলো হুজুর আলোচনা করেছে, তার ভিতরে সর্বোচ্চ বিলালের আছে আমার ভিউ। আলহামদুলিল্লাহ, যত হুজুর আলোচনা করছে, যত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে, সর্বোচ্চ ভিউ আমার, মানে মানুষ দেখছে আমারটা বেশি। বন্ধুরা রে আমার সেই বিলালের ঘটনাটা সেই না যা বিলাল কেমন ছিল। পৃথিবীর বুকে সর্বপ্রথমে মুয়াজ্জিন কে জানেন তো? নাকি বানায় কথা বলতেছি?
বিলাল। আল্লাহু আকবার কোন। আরে এই বিলালের নাম কি রে? বিলালের বাবার নাম কি, মায়ের নাম কি? এই ব্যক্তিটা জান্নাতি, ওর জীবনটা দামি, কথা কোন ঠিক কি না? কান দিয়া আওয়াজ তোরে বেলাল, আরে কান দিয়া আওয়াজ তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ তোরে বেলাল, কান দিয়া আওয়াজ তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। বন্ধুরা রে আমার, এই বিলালের মায়ের ঘটনাটা আগে শুনে আসো। এই বিলালের মা আব্রাহার বাদশার ঘটনাটা আগে পড়লে আমার অষ্টা পাইবেন। সূরা ফিলের তাফসীর ভালো করে শুনে নাও। কানাই কাবা ধ্বংস করার জন্য, দেখার জন্য যারা গেছে তার ভিতরে একজন ছেলে বিলালের মা দেখতে যায়। আরে বিলালের মা যাইয়া রে বন্ধু, ওই ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ ছোট্ট ছোট পাখি দেয়, আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট পাখি দিয়া এই পাখির পায়ে কোন কোন তাফসীরকারক, সূরা ফিলের তাফসীর বললে পাবেন, কোন কোন তাফসীরকারক বলছে দুই পায়ে দুইটা পাথর, ঠোঁটের উপরে একটা পাথর, মোট তিনটা। আবার কেউ বলছে দুইটা, কেউ বলছে একটা। যাও, এক একটা পাখি এরকম তিনটা করে পাথর নিয়ে পাথরগুলো আমার আল্লাহর হুকুমে নিক্ষেপ করছে। এইবার যারা ধ্বংস করতে আসছে যার যার মতো পালাইছে, কিছু লোক মারাও গেছে, আর যারা বন্দী ছিল, যারা পালাইতেও পারেনি, মরেও নাই, তাদের ভিতর একজন ছিল বিলালের মা। আল্লাহু আকবার কোন। যার নামটা কিতাবের ভিতর আসছে বিলালের মা হামামা। কি নাম? হামামা। বন্ধুরা রে আরে বিলালের মা বন্দী হয়ে গেছে রে ভাই, এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, এইবারে এইরকম ভাবে ঘুরাইতে ঘুরাইতে বাইরে ও মামার বাড়ি পাঠাইয়া দিছে গো। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে বইলা যাব। এইবার যখন তার বাড়িতে দেওয়া হয় রে বন্ধু, ওই বাড়িতে এইবার আশেপাশে মুরব্বীরা কয়, ও নেতা খবর পাইছো কি? বলে তোমার বাড়ি কাজের বেটায় আছে গো, তোমার বাড়ি যেই গোলাম আছে, ওই গোলামটা ওর সাথে যদি এই মেয়েটার বিয়া দিয়ে দাও তাইলে তো তোমার ভালো হইব। এই ঘরে থেকে যেই সন্তান হইব, গোলামের বেটা গোলাম তোমার কাজ করে যাইব, জীবনে তোমার কোনো তোমার সাথে বেয়াদবি করবে না। এইবার ওই বাড়িতে যখন বিলালের মায়ের বিয়ার আয়োজন করে রে আমার রূপগঞ্জ থানাবাসীরা, বিলালের মা ছিল একটা ধনাঢ্য ব্যক্তির মেয়ে। বিলালের মা কোনোদিন নিজের কাপড় নিজে ধুই নাই, বিলালের মা কোনোদিন নিজের কাজ নিজে করে নাই। এই মেয়েটা এবার ওইখানে চাকর হয়ে গেছে। চাকরের সাথে যখন তার বিয়ে দেওয়া হয়, বাসরে ঘরে যায় কান্দে গো। এই ছেলেটা এইবার রাবা, বিলালের বাপের নাম হচ্ছে রাবা। এইবার রাবা কয়, ও মায়া তুমি ছিলা শাহজাদি, ভাগ্যর কি নীলা খেলা বোঝা যায় না। আজকে তুমি হয়েছে এলাকার ভিতরে এই বাড়ির চাকর, আর আমি এই বাড়ির চাকর। আমি চাকর, তুমি চাকরানি। ও মামা, তোমার সাথে আমার আজকে বিয়া হয়ে গেছে। এই বাসর ঘরে আমি তোমার সত্য কথা বলি, আমি তোমারে বিয়া করছি এমনি এমনি করি নাই রে মামা। আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণ। বলে কি কারণ? বলে আমি তোমারে ভোগ করার জন্য, আমি তোমাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য নয়। ও মামা, আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণ,
তুমি শাহজাদি ছিলা, দামি ঘরের দামি মেয়ে ছিলা, আজকে এখানে বন্দী হওয়ার কারণে তোমার দেওয়ার কষ্ট দেয়, তোমার কাজ করায়, তোমার খাইতে দেয় না। আমি বিয়া করার কারণে তোমারে জানি ওরা কষ্ট না দেয়, এই জন্য আমি তোমার বিয়া করছি, মনে কিছু কইরো না। তুমি যদি মন চায় আমার থেকে দূরে থাকতে পারো, আমি তোমাকে ডিস্টার্ব করব না। আল্লাহু আকবার। বিলালের মা বাসর ঘরে কান্দে, হা নীলা খেলা কে খেলাইতেছে? জোরে কোন কে? আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। আমার কান্দনে গো কান্দে কান্দে জাগত বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। জায়গায় তো সমস্যা, একটু আসেন ভাই, ওই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দিলে ওনারা একটু বসতে পারে। আসেন ভাই, একটু আসেন। আমি যে আলোচনাটা ধরেছি ভাই, নবীর প্রেম যার ভিতর আছে তারা থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই আমিন। আসেন ভাই, একটু সামনের দিকে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, দেন ভাই একটু বসার সুযোগ করে দেন। আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলালের মা এবার বাসর ঘরে কান্দে। দেখেন আমার আল্লাহর কি নীলা খেলা। আল্লাহ কাউরে রাখে 10 তলায়, কাউরে রাখে 22 তলায়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই বক্সটা একটু এদিক ঘুরাই দেন, তাই তো এই গরম লাগে কে এলাকায় নাকি? আমি ভয় পেয়েছি, গরম লাগে আলোচনার কারণে। কি ভাই আলোচনা চলবো নি? সবাই বলেন চলবে? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার, আরে বিলালের মা বাসর ঘরে কান্দে রে। বিলালের মা কয় ও রাবা, আমারে তুমি এত ভালোবাসো, আজকে আমারে তুমি বিয়ে করছো ভোগ করার জন্য নয়, স্ত্রী হিসেবে পাওয়ার জন্য নয়, আমারে তুমি অত্যাচার দিকে বাঁচানোর জন্য। আমি আমার কথা দিলাম রে ও রাবা, আমিও তোমারে সাইজে কইরা নিলাম স্বামী হিসেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার স্বামী স্ত্রী দুইজন মধুর আলাপ করে রে। আমার রূপগঞ্জ তলাবাসীরা ভালো করে শুই নাও, এই ঘরে জন্ম হয় হযরতে বিলালের, এই ঘরে জন্ম হয় বিলালের, এই ঘরে জন্ম হয় বিলালের। বিলালের জন্ম হয়ে গেছে গো, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা দেব। বিলাল রে এত কষ্ট দিছে রে ভাই, এই ঘটনা পড়তে গিয়ে আমার মনে মানে নাই। বিলাল রে আগুনের ভিতর চাপ দিয়ে ধরছে, কষ্ট করে পুরাইয়া বিলাল রে চাপ দিয়ে ধরছে, বুকের উপর দাঁড়াইছে। বিলালের পিঠের চামড়া পুইরা গেছে রে, গোশত গুলো পুইরা গেছে, এমন ঘটনা ঘটে গেছে রে ভাই। আগুনের টুকরা বিলালের চামড়া গোশত পুরাইয়া হাড্ডির ভিতর লাগাইয়া দিছে। বিলালের এত কষ্ট, এই বিলাল যখন মদিনায় যায় আমার নবীর কাছে যাইয়া, বিলাল যখন মসজিদের ভিতরে আমার নবীর কাছে ভালোবাসা পায়, বিলালকে যখন কোরআন দেওয়া হয়, বিলাল যখন কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই বিলাল তো পাগলামি করে। আমার নবী কয় ও সাহাবীরা কি পাগলামি করে? বলে হুজুর গো হুজুর, আমরা যখন ঘুমাই এই বিলাল
তখনও জোরে জোরে কোরআন পড়ে। আমার নবী কয় সাহাবীরা রে, আমার বিলালের ব্যাপারে আমার কাছে রিপোর্ট মারিস না রে সাহাবীরা, আমার বিলালে ইসলামের জন্য কি কষ্ট করছে জানো শুনি, আমার বিলাল রে এত কষ্ট দিছে রে ও সাহাবীরা, আমার বিলাল যেমনে মন চায় পড়তে দাও, ওরে কে ওই ডিস্টার্ব কইরো না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, আর মনে চাঁদুরি যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাঁদুরি যাইতাম সোনার মদিনায়, মনে চাঁদুরি যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আমার নবীর প্রেম আছে যার ভিতরে রে ভাই, তারা তো বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। দেখেন ঘটনাটা শুনে না। এইবার বিলালের বাপটা কিছুদিন পরে বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। বিলালের বাপ খলপের কাছে দাঁড়াইছে। কার কাছে? উমাইয়ার বাপের নাম। ভালো করে শুই না নাও। এইবার মুনিবের সামনে দাঁড়াইয়া রাবা কান্দার কই মুনিব গো, ও মুনিব, আমার তো সময়টা ভালো না, আমার শরীরটা ভালো যায় না গো মুনিব, না জানি কোন সময় মরণ হয়ে যায়। মুনিব গো মুনিব, আমার একটা মাত্র সন্তান আমারে দান করছে আমার মালিকে। ও মুনিব, এই সন্তানটারে রাইখে আমি বিদায় হয়ে যাব, আমার সন্তানটারে চাইরে আমি কেমনে গো মুনিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনসার আলী সাহেবের আগমন, আনসার আলী সাহেবের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এইবার আমার দিকে লক্ষ্য করেন। বেলালের বাবা অসুস্থ, সুস্থতা অসুস্থতা দেয় কে? জোরে কোন, আরো জোরে। যেই কোনো বিপদ আসুক না কেন, বিপদ থেকে উদ্ধার করে কে? বিপদ দেয় কে? সব কিছুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। বন্ধুরা রে আমার বিলালের বাবু যায় কই মুনিব গো মুনিব, আমার বুঝি সময় নয়, আমার বাচ্চাটারে চাইলে আমি চইলা যাব, আমার বাচ্চাটারে আমি আপনার হাতে তুইলা দিলাম, আমার বাচ্চাটারে কষ্ট দিয়েন না। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে রূপগঞ্জ থানাবাসীরা, বিলালের বাপটা মইরা গেছে গো, অল্প অসুস্থ হয়ে যায়। এইবার তার ছেলের কাছে মুনিব এইবার তাকে অর্পণ করে দেয়। এইবার উমাইয়া দায়িত্ব পায়া গেছে রে, বিলালের মাটা একদিন অসুস্থ হয়ে যায়, বিলালরে ঠিক মতো খাইতে দেয় না, বিলালরেও খাইতে দেয় না। বিলালের মা যাইয়া মুনিবের কাছে কান্দে আর কয় মুনিব গো মুনিব, আমারও তো শরীরটা ভালো না গো মুনিব, না জানি কোন সময় মারা যায়, আমার সন্তানটাকে রাখার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। মায়ের মতো আপন কে আছে? কথা কন। যেই মায়া মায় ভালোবাসে
যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই কার কাছে রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে রে প্রাণ জোড়াই আমার এমন কোনো আপন নাই কার কাছে রে প্রাণ জোড়াই বিলালের মায়ের যখন মরণ হয় গো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ নামক ফল তো সবার জীবনে খাইতে হয় বিলালের মায়ের জীবনেও এইবার খাইতে হইব বিলালের মা ডাক মারছে হে বাবা বিলাল হাইরে বেটা আমি এই বাড়িতে ছিলাম আমি ভালো কইরাই জানি রে এইবার মানুষ কেমন ও বাবা আইরে আয় আমি মায়ের বুকের উপরে একটু মাথাটা দে বিলালের ছোট্ট বাচ্চা বিলাল যখন মায়ের বুকের উপরে মাথা দিছে রে মা জননী কান্দার কই বিলালে রে আমি মা জননী তোরে ছাইরা যাব ও বাবা বিলালে রে আমি মায়ের বুকের উপরে আনজায়া থাক আমি মায়ের পুরা দেহটা ঠান্ডা করিয়া দে আল্লাহু আকবার কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারা পু ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা চিকার কন্যায় আল্লাহু আকবার বিলালের মা কান্দার কই বিলাল ও বাবা আমি তোরে রাইখা যাব আমার মনের মানে না বাবা রে ও বাবা তোমার বাপটা তোমারে ফাঁকি দিয়ে চইলা গেছে আমি মা জননীও তোমারে ফাঁকি দিয়ে উড়াল দিতে হইব কতক্ষণ ঠিক কিনা ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর একটা পাখি আছে আপনার ভিতর আছে এই আজকের উদ্বোধক আনসার আলী সে আসছে তার দাম আছে হাত নড়তেছে কথা বলতে পারতেছে চোখ ঘুরাইতেছে পা চলতেছে এই জন্য দাম আছে এই স্টেজে তার হাত চলা কথা চলা বন্ধ হবে মানে ভিতর থেকে একটা রু নামক পাখি বেরোবে চাইরেনের মূল্যও নাই কথা বল না কে এক পয়সার মূল্য নাই তার নামই কেউ ধরবে না কবে লাশ কথা বল ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর শোনেন ভালো করে বোঝেন হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর দিয়ে আসে আচ্ছা জীবনে এলাকার ভিতর কোনো চিঠি আইছে যে অমুক ব্যক্তি মারা যাবে হ্যাঁ ওই চেয়ারম্যান মারা যাবে এমপি মারা যাবে মন্ত্রী মারা যাবে চিঠি আইছে আসছে আসবে মালাকুল মউত যখন দায়িত্ব পাইছে মালাকুল মউত বলে আল্লাহ আমার দিয়ে তুমি মাটি আনাইছো মানুষ বানাইছো তাতে কোনো দুঃখ নাই আমার দিয়ে যে জান কবজ করাইবা সব মানুষ আমার বিরুদ্ধে মামলা দিব তখন আমি কি করবো আল্লাহকে তোর নামে মামলাই দিব না কি করে আচ্ছা এলাকার যতগুলো মানুষ মারা গেছে কোন ব্যক্তি কি থানায় যা কইছে আজরাইল জান কবজ করছে ওর নামে একটা মামলা দেন এ কথা হইছে এ কথা হয় না কারণ কি এবার মানুষ বলে কি উসট খায় পইরে মরে গেছে মোটরসাইকেলে মরছে হুন্ডারতে মরছে ওড়াই মরছে পইরে দাও উসট খায় অসুখে বিসুখে কথা কোন না কে আচ্ছা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা রে আমার বিলালের মাটা যখন মইরা গেছে রে উমাইয়ার উপরে দায়িত্ব পাইছে গো এইবার উমাইয়া বিলালের উপরে নির্যাতন শুরু কইরা দেয় বলে বিলাল রে খাইতে পারবি না তাড়াতাড়ি যা উট নিয়ে যা দুম্বা নিয়ে যা ছাগল নিয়ে যা বিলাল রে দিয়ে কাজ করায় সারাটা দিন পরিশ্রম করায় কিন্তু ঠিক মতো খাইতে দেয় না আমার রহমাতাল লিল আলামিন নবী মরুভূমির রাস্তা দিয়ে সাহাবীদেরকে নিয়ে আইটা যাই রে
আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে যাওয়ার পথে এইবার সাহাবীরা কান্দে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো গলাটা এমন ভাবে শুকায় গেছে, একটু পানির দরকার, একটু পানির প্রয়োজন, একটু পানি চাই, এমন ভাবে গলা শুকাইছে। এ আমার মুরব্বি বাবারা, শুধুমাত্র আবু বকর কেন, আমাদের এমন একটা সময় আসবে যেই সময়টা আমাদের গলাটা শুকাইয়া যাইব, এক ফোঁটা পানির জন্য ছটফট করবা। এই জন্য হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, হাতে দরিয়া বারগানো শাম তার নাগাদে আনে মান, হাতে দরিয়া বারগানো শাম তার নাগাদে আনে মান, সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান, চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় আবু বকর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, সামনে আমার আল্লাহ পানির ব্যবস্থা করবে। সামনে যাইয়া দেখে গো একটা সুন্দর বাচ্চা চোখের পানি ফালাইয়া বুকটা ভিজায় ভিজায় কান্দে। আমার নবী কয় ও বাবারে, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এইবার ছোট্ট বাচ্চা বিলাল কান্দে আর কয় হুজুর আমি কেন কান্দি জানেননি? এই জগতে আমার আপন বলতে কেউই নাই, আমার এই জগতে আপন বলতে কেউই নাই গো হুজুর। আমার নবী কয় কারণটা কি? বলে হুজুর গো আমি বাবার হারাইছি, মা হারাইছি, আমি দুনিয়াতে মারাইছি। আমার নবী ছোট্ট বাচ্চার মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। আমার নবী কয় ও বাবা তোমার ছাগলের একটু দুধ দিতে পারবানি? বিলাল কান্দে আর কয় হুজুর এই ছাগলের মালিক তো আমি না, আমার একজন মুনিব আছে। আমার নবী কয় সাহাবীরা রে তাকায়া দেখ, ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কত সুন্দর আওয়াজ বের হয়, কত সুন্দর সততা কথা নিয়ে বলে। এইবার সাহাবীরা তাকায় রয়। এইবার আমার নবী কয় ও বাবা এই ছাগলটার যেহেতু একটু দুধ দিলে তো উপকার করতে পারো। এইবার বিলাল কান্দে আর কয় ও হুজুর গো আপনি ছাগলের দুধ চান, আমার একটা ছাগল দুধ দেয় না। আমার নবী কয় ও পাগলা একটা ছাগল দুধ দেয় না, কিন্তু আমার একটা ছাগল দিবানি, একটু দুধ নেওয়ার পর আবার সাইরা দেবো বলে নেন। হ্যাঁ দেন 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 দেন, তারা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আসছে, সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ। দেন দেন দেন, কই মাউস কই? মাইক দেখো। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আনসার আলী সাহেব। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। টান দেন নাকি, রাগ করছেন নাকি? ও নবীর প্রেমিকেরা প্রেম তো এগুলো গাওয়া যাবে না, এটা চলবে না ভাই, কথা বলেন নাকি? চলবে নাকি? এটা গায়ে কি গুনাহ আছে? কি আছে? সব আছে। খুশি হবে কে? আমি নবীর শানে যখন গান গাই, নবীর শানে শান গাই, আমার নবী খুশি, স্বয়ং আল্লাহ খুশি। কথা কোন ঠিক কিনা? আমরা নবীকে খুশি করতে চাই কি চাই না? আর একটু ধরে বলেন চাই কি চাই না? তাহলে নবীর সাথে গান গাবো, নবীর শানে আমরা যেই শানটা গাবো স্বয়ং নবীরই তো খুশি করা হবে। কথা কোন ঠিক কিনা? এই যে আপনারা যে সাউন্ড দিচ্ছেন না, আমি তো রাস্তাঘাটে ছিলাম, আমি তো দেখি এই যে আমি কিছু কথা বলি, কিছু কিছু মগা মার্কা মানুষ আছে, বিয়ে করছে ওটা হলো 2 নাম্বার, আর স্বামীটা হলো মগা। বউ গান গায়, মগা কয় আহ,
এই রাস্তাঘাটে স্টেজ হয় না, মেয়েদের স্টেজ সাজায় না, আরে গান গায়, তখন তো আপনারাও সাথে সাথে সুর দেন। আর সুর কি, এই মহিলা যে অশ্লীল গান গায়, আমি তো দেখলাম এই মহিলা তো খারাপ খারাপ, এই মহিলা যে ঘরে থেকে জন্ম নিয়েছে এই গোডাউনও খারাপ, কথা কন না কে? আর যে স্বামীটা কয় আহ, ওই স্বামীটার ভিতরে বেজার আছে, কথা কন ঠিক কিনা? আরে গান গায় কি, মাথাই নষ্ট, গান গায় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কোন? যেই মেয়েরা এই গান গাবে এই স্টেজে তাদেরকে জুতায় বাইরে লাগবে, কথা কোন ঠিক কিনা? তোমার যদি মন চায় তুমি গান গাও কোরআন নিয়ে, কিনে জোরে কোন? এই যুবকরা আওয়াজ দিতে হবে। নামাজের রোজা সঙ্গের সাথী, নামাজ হইও ঘরের বাতি রে, নামাজের রোজা সঙ্গের সাথী, নামাজ হইও ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কোন? কি ঠিক আছে নি? চলবানি? একসাথে বলেন চলবানি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। আরে বিলালের মা নাই রে, বিলালে কান্দে আমার নবী কয় ও পাগলা ছাগল দিবানি। এইবার যখন একটা ছোট্ট ছাগল নিয়ে আসা হয়, এই ছাগলটার উপরে আমার নবী এমন একটা এসএম পড়ছে রে ভাই, এই এসএমটা তোমরাও পড়বা, তোমাদের কাজে লাগবে। আমার নবী যখন এই ছাগলটার উপরে হাত বোলাইয়া দিছে, আমার নবীর রহমতি বরকতি হাত যখন পইরা গেছে গো, ছোট্ট ছাগলের বাচ্চা আমার নবীরে পুরাপুরি দুধ দিয়ে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কাত, আমার নবী বিলাল রে দেয়, বিলাল ধরো তুমিও রাইখা দাও, ছাগলটাও দিয়ে দেয়, এইবার দুধও দিয়ে দেয়। বিলালে কান্দে আরে কয় এই মানুষটার মতোই আমার জীবনে কোনোদিন মানুষ দেখি নাই, ছোট্ট ছাগলের গায়ে হাত বানাইয়া দুধ বাড়ি করতে পারে। এই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকে না, এই মানুষটার কাছে যাইতে চাই, এই মানুষটার সালামি থাকতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলালে পাগল হয়ে গেছে রে, ওই সরার ভিতরে বিলালের একটা বন্ধু ছিল রে ভাই, ওই বন্ধুর কাছে যায় বিলালে কান্দে আর কয় ও বন্ধু জানোস নি রে বন্ধু, জানোস নি আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখি নাই, আজকে এমন একটা মানুষ পাইছি রে, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। আমার নবীর যে কথা, আদব কায়দা, ব্যবহার, চাল চলন দেখে মানুষ পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের ভিতর আইছে খালি গুতাগুতি। কি হয়েছে? হ্যাঁ, এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়, আছে না নাই? একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আরেকজন কয় বড় টুপি, আরেকজন কয় ছোট টুপি, আরেকজন কয় গোল টুপি, আরেকজন কয় জাল টুপি। কি যে বেজাল শুরু হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? এই বেজাল করতে করতে, গুতাগুতি করতে করতে ইসলামের 12টা বাজা হালাইছে। আর গুতাগুতি কইরেন না। আমি প্রতিটা আলেম সমাজ ওয়াইজিন বক্তা সবাইরে বলি, কারণ আমি তো একটা জেলাতে প্রোগ্রাম করি না, আপনার দোয়া দোয়ায় বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমার প্রোগ্রাম করা হয়ে গেছে, প্রত্যেকটা জেলাতে। আর আমি প্রতিটা জেলাতে একটা কথাই বলি, এই হুজুররা আর গোতাগুতি কইরেন না। আপনারা গোতাগুতি করে করে ইসলামের 12টা বান হালাইছেন। এখন হুজুররা রাস্তা দিয়ে আইতে গেলে মানুষের কই কাঠ মোল্লা যায়, কথা বল না কে? এখনো সময় আছে। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা ওয়াজিন যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। ইহুদিরা কুত্তার মতো পালাবে, কথা বল না কে? আমাদের দাম আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আমরা তো নবীদের ওয়ারিস, কতক্ষণ ঠিক কিনা? আমরা কেন দুর্বল হব? আমাদের ছাড়া তোদের চলবে না, তোদের ছাড়া আমাদের চলবে। কথা কন, যেটা সত্য সেটাই বলবেন। কারণ তুই যখন দুনিয়াতে আইছস তখনও হুজুর লাগছে, কানে আজান দিছে। তুই যখন বিয়ে করছস তখনও হুজুর লাগছে। তুই যখন মরবি তাও হুজুর লাগবে। কথা বল না কে? এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে? জোরে কন, আরো জোরে। আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এখন বোঝে না, বোঝে যখন বাপ মা মরিয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই কাছে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিসের ঠিক? কোন ডাবল ঠিক? কি ঠিক আছে নি? রাগ করতেছেন না তোমার? আমি তো বলছি ওয়াশ করবো মাঝে মাঝে ওয়াশও করবো। কথা ঠিক আছে নি? চলবে নি? সুদ চলবে না, বন্ধ হবে। ঘুষ চলবে না, বন্ধ হবে। হ্যাঁ, আওয়াজ দিন, তাহলে সে বোঝা যাবে না আওয়াজ চলতেছে। বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আমি দিয়া যাই। এইবার বিলাল সহিলা গেছে রে আমার নবীর দরবারে যাইয়া। বিলাল কালেমা পড়ছে, আল্লাহু আকবার কোন। এই খবর প্রচার হয়ে গেছে গো, উমাইয়ার কানে খবর চলে আইছে। উমাইয়া কই বিলাল রে, ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো? বিলাল কয় ও মুনিব তুমি কি শুনছো? বলে আমি শুনলাম তুমি কিনা কালেমা পড়ছো। বিলাল রে, ও বিলাল এখনো সময় আছে, কালেমা সাইরা দে। বিলাল রে তোরে আমি কথা দিলাম, আমার বাবা করব যত সম্পদ রাইখা গেছে রে বিলাল, এই সম্পদের অর্ধেক ভাগ আমি তোরে দিয়ে দিব, তারপরে তুই কালেমা সাইরা দে। বিলাল কয় মুনিবের বেটা মুনিবের রে, ও মুনিবের বেটা মুনিব তুমি আমার সম্পদ দিতে চাও? তোমার বাবার পুরা সম্পত্তি যদি আমার লেখা দাও রে বেটা, ও মুনিবের বেটা মুনিব, তবে আমি বিলাল কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুনিব কয় গোলামের বেটা গোলাম রে, আমার সাথে কথা বলো, অথচ কালেমা ছাড়তে চাও না। তুমি কি কালেমা সত্যি সত্যি করেছো নি? বলে আকাশে সকালবেলা সূর্য মামা সামনে আলো দেয় সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা রে ভাই। এইবার বিলাল রে চাবুক মারা হয়। বিলালের গায়ে খেজুরের পাতার রশি পরাইয়া মরুভূমি বালির ভিতর দিয়ে হেসরাই হেসরাই টানে। বিলালের বুকের চামড়া উইটা যায় গো, পেটের চামড়া গুলো থেতে লায়া টকবক টকবক করে পানি পড়ে। বিলালে কান্দে আর কয় মুনিব আমাকে আর কষ্ট দিয়েন না। মুনিব গো আমার মা নাই বাবা নাই, আজকে যদি আমার মা থাকতো মুনিব গো, ও মুনিব আমি বিলাল রে আমার মা হামজায়া ধরতো, আমার যেইখানে চামড়া গুলো পুইরা গেছে তেতলায়া গেছে মুনিব গো, আমার মা সেইখানে যত্ন করতো, আমারে ভালোবাসা দিত, আমার আপন বলতে কেউ নাই মুনিব গো, আমার আর কষ্ট দিয়েন না। ও মাইয়া কই বিলালে রে তোরে কথা দিলাম আমি আঘাতে করব না, এখনো সময় আছে কালেমা ছাড়। বিলাল কই মুনিব গো, ও মুনিব কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ
কালেমা পড়েছে মনিবে গো, জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনিবে কই বিলাল রে, ও বিলাল, এখনো তুই কথা বলতেছস, আবার জবান দিয়ে জিকির করস, জিকির করার দরকার আছে না নাই? জোরে কোন। বিলাল কই মুনিবি গো, আমার আর কষ্ট দিয়েন না। মুনিব এইবার বিলালের হাত বাঁধছে, পাও বাঁধছে, বিলালের হাত পা বান্ধা রে আগুনের করির ভিতরে ফালাইয়া দিছে। বিলালে কান্দে আর কই মুনিবি গো, মুনিব আমার আর কষ্ট দিয়েন না। এইবার মুনিবে যাইয়া বিলালের বুকের উপরে চাপ দিয়ে পাড়াইয়া ধরছে, আর গুতায় আর কই বিলালের রে সময় আছে এখন কালেমা ছাইরা দে। বিলাল কই মুনিবি গো, মুনিব কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একা, আল্লাহ এক। মুনিব কই বিলাল রে হাত বান্ধা দিছি, পা বান্ধা দিছি, এখনো তুই জিকির করস, এই জিকির করস কারণটা কি? বিলাল কই মুনিব রে, এটা সত্য কথা কই, রাগ কইরো না, তুমি আমারে যত কষ্ট দাও রে মুনিব, আর আমি এই জবান দিয়া আমি জিকির করলে কষ্ট দূর হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে না নাই? সূরা রাদ, এই যে আপনাদের কোরআন আমার তানে নেই, আমার আল্লাহ বলছে সূরা রাদ আয়াত নম্বর 28, সূরা রাদ আয়াত নম্বর 28, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেছে এই কলবের ভিতরে আমি আল্লাহর নাম আছে, যে এই দিলের ভিতরে আমি আল্লাহর জিকির আছে, ওই দিলের ভিতরে শান্তি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কই মুনিবি গো, ও মুনিব, আমি যখন জিকির করি আমার জিকির করলে কষ্ট দূর হয়ে যায়, দুঃখের কথা আমি ভুলে যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাত বান্ধিবি, পাও বান দিবি, মন বান দিবি, কি দিয়া হাত বান্ধিবি, পাও বান দিবি, মন বান দিবি, কি দিয়া। বিলালের হাত বাঁধছে না, পা বাঁধছে না, জবান কি বাঁধতে পারছে? বিলাল যখন জবান দিয়ে পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, এই বেঈমানের বাচ্চা যায় বিলালের বুকের উপর থেকে গলার উপরে টাস করে একটা পা দিয়ে গুতা মারছে। যখন বিলালের গলার উপর গুতা মারছে, জিহ্বাটা ঠাস করে বের হয়েছে, ছোট্ট একটা জিহ্বা, যখন গলার ভিতর পা লাগছে তখন বড় হয়ে বের হয়েছে, আর এই বেঈমানের বাচ্চা এই জিহ্বাটা এরকম ভাবে টান দিয়ে ধরছে। বিলালে কান্দে রে ভাই, বেঈমান কয় বিলালের ও বিলাল, হাত বান্ধা দিছি, পাও বান্ধা দিছি, তুই জিব্বা দিয়া জিকির করো, সেই জন্য তোর জিব্বাটাও দইরা বালাইছি। বিলাল কান্দে রে আমার রবুগঞ্জ তালাবাসীরা, বিলাল কান্দে গো, কথা বলতে পারে না। বিলাল ইশারা দিয়া বোঝায়, আমার জিব্বা দইরা বালাই যাও, আমার জিব্বা দইরা বালাই যাও, আমার হাতটা বান্ধা দি যাও, পা বান্ধা দি যাও, কিন্তু আমি মনে মনে জিকির করি। আল্লাহু আকবার। আমার কলবের ভিতরে যাই মালিকের নাম, ও মুনিবি গো, এইটা তো দূর করতে পারবা না, কতক্ষণ ঠিক কিনা? বিলাল রে এত কষ্ট দেয় রে ভাই, আগুনের কড়া নিয়ে আইসা গো, লোহার একটা কড়া বিলালের জিহ্বার ভিতর দিয়ে ঢুকাইয়া দিছে। বিলাল রে এত কষ্ট দিছে গো, তবু বিলাল কালেমা ছাড়ে না, বিলাল তারপরেও কালেমা ছাড়ে না। এই খবর চইলা যায় আমার নবীর দরবারে। আমার নবী কয় সাহাবীরা রে, কোথায় রইলা আবু বকর, কোথায় রইলা উসমান? ও উসমান, আর দেরি করিস না রে, ধনীদের কেউ আমার আল্লাহ পছন্দ করে, যা যা যা, কে পারবি আমার পাগলটারে মুক্তি কইরা আমি নবীর কলিজাটা ঠান্ডা করতে। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না,
নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আর মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। কেউই কিনতে পারে না, বিলাল রানতে পারে না। কথা একটা সংক্ষিপ্ত করে টান দিলাম রে ভাই, ভালো করে শুনে নাও। আমার নবীর চাচা তখন কালেমা পড়ে নাই, তারে দিয়ে বিলালের উদ্ধার করা হয়, বিলাল রানা হয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের কাছে দিয়ে যায়। বিলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া রে, আমার নবীর প্রেমে বিলাল বেশি বেশি করে দরুদ পড়ে। দরুদ পড়ার দরকার আছে না নাই? জোরে কোন। নবীর প্রেমে দরুদ পড়লে রে, নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর প্রেমে দরুদ পড়লে রে, নবীর প্রেমে